ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে স্বৈরশাসক শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেলেও এখনও ধরাছোঁয়ার বাইরে নাগরিকদের ফোনে অনৈতিকভাবে আড়ি পাতার কাজে অন্যতম প্রধান সহায়তাকারী প্রতিষ্ঠান টাইগার আইটির কর্ণধার জিয়াউর রহমান ও মূল হোতা শেখ হাসিনা নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপত্তা উপদেষ্টা ও শেখ রেহানার দেবর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকের সঙ্গে সুসম্পর্ক থাকায় এনটিএমসির বিতর্কিত উদ্যোগের টেকনিক্যাল সাপোর্টের কাজ পায় টাইগার আইটি। আড়ি পাতার অবৈধ যন্ত্র আমদানিতেও গত এক দশক ধরে কোনো বাধার সম্মুখীন হয়নি টাইগার আইটি। কোনো প্রকার যাচাই বাছাই ছাড়াই আইটি সম্পর্কিত হাজার হাজার কোটি টাকার কাজ হাতিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটি। আয়নাঘরের মূল পরিকল্পনাকারী তারিক আহমেদ সিদ্দিক হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলেও তথ্য পাওয়া গেছে। সরকারি বিভিন্ন সংস্থায় কমিশন বাণিজ্যের মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তারিক ও তার স্ত্রী শাহনাজ। মূলত শাহনাজ সিদ্দিকের হাত ধরেই এনটিএমসিতে যুক্ত হয় টাইগার আইটি। স্বামী প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা হলেও প্রভাব বেশি ছিল স্ত্রী শাহনাজের। বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার জা হিসেবে প্রভাব রাখতেন তিনি। মূলত বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারি কাজ বন্টন হতো তার বাড়িধারার বাড়ি থেকে। তুসুকা গ্রুপ নামের একটি শিল্প গোষ্ঠীতে বিনিয়োগ রয়েছে তারিক শাহনাজ দম্পতির। তাদের ইশারায় ওই প্রতিষ্ঠানের এক পরিচালককে 2020 সালে একটি বেসরকারি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়। এই ব্যবসায়িক গ্রুপের মাধ্যমে তারিক দম্পতি কানাডা যুক্তরাষ্ট্রে নিজেদের সেকেন্ড হোমে হাজার কোটি টাকা পাচার করেছেন বলে জানা যায়। তুসুকা গ্রুপের আড়ালে পরিচালনা করেছেন নভোটেল, নভোএয়ার, নভোকম, প্যান্টো গ্লোবাল নামে বিভিন্ন প্রতিষ্ঠান। এই তুসুকা গ্রুপের আশীর্বাদেই টাইগার আইটি, আইবিসিএস প্রাইমেক্স এবং কম্পিউটার সার্ভিস লিমিটেড সিএসএল যুক্ত হয় এনটিএমসির আড়িপাতা প্রকল্পের কারিগরি উন্নয়নে। নাগরিকের ব্যক্তিগত তথ্য উপাত্ত ফাঁসে এনটিএমসির শীর্ষস্থানীয় কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের সহযোগী ছিলেন টাইগার আইটির চেয়ারম্যান জিয়াউর রহমান। আওয়ামী লীগের ডিজিটাল বাংলাদেশ গড়ার বিভিন্ন প্রযুক্তিগত উন্নয়নে কোনো টেন্ডার হলেই তা পছন্দের প্রতিষ্ঠানকে দিতেন তারিক শাহনাজ দম্পতি। এজন্য বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পেতেন মোটা অঙ্কের কমিশন, কিছু ক্ষেত্রে নিতেন মালিকানাও। এ সময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে অবৈধ যন্ত্রপাতি আমদানিতেও কমিশন নিতেন তারা। নির্বাচন কমিশনের স্মার্ট কার্ড মুদ্রণ প্রকল্পে দুর্নীতির অভিযোগে 2019 সালে বিশ্বব্যাংক টাইগার আইটিকে 9.5 বছরের জন্য কালো তালিকাভুক্ত করে। তারিক আহমেদ সিদ্দিকীর প্রভাব খাটিয়ে কালো তালিকাভুক্ত এই কোম্পানি সরকারি প্রকল্পের হাজার কোটি টাকা লোপাট করেছে। সরকারি প্রকল্পের টাকা হাতিয়ে নিয়ে বিগত সময় বিপুল অর্থবিত্তের মালিক হয়েছে টাইগার আইটির কর্ণধার জিয়াউর রহমান। তিনি মার্কিন পাসপোর্ট ব্যবহার করে বর্তমানে দুবাইয়ে স্থায়ীভাবে বসবাস করছেন বলে একাধিক সূত্রে জানা গেছে। এনআইডি, জন্ম নিবন্ধন ও বিআরটিএ প্রকল্পে তথ্য ফাঁসের ঘটনা আসার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি টাইগার আইটির বিরুদ্ধে। নিউজ ডেস্ক, দেশ টিভি।